সিকিম যাওয়ার রাস্তায় কত সুন্দর, আশেপাশে চারদিক মেঘ সাথে সাথে ঘুরছে। আমরা এতটাই উপরে উঠছি যে মনে হচ্ছে প্রায় ৭,০০০ মিটার উপরে। এখন যাচ্ছি পাহাড়ের উপর দিয়ে, গুহার ভিতর দিয়ে, টানেলের রাস্তা দিয়ে যাচ্ছে গাড়ি। রাতের বেলা যেতে যেতে প্রায় 10টা বেজে গেছে। প্রচণ্ড শীত, হঠাৎ করে নামলো বৃষ্টি। একটু ভয়াবহ রাস্তা। উঁচুতে উঠতে গেলে ভিজা রাস্তায় ড্রাইভার বারবার বলছে অনেক রিস্ক, চুপ থাকো, আল্লাহকে ডাকো। খুব সকালবেলা ঘুম ভেঙে যখন রাস্তায় আসি তখন দেখি, মানে এটা ভাষায় বোঝানো যাবে না, ওই যে পাহাড়ের উপর বরফ দেওয়া মেঘ হঠাৎ কান বন্ধ হয়ে আসছে। মাঝে মাঝে হাঁটতে হাঁটতে পাহাড়ের উঁচু টিলায় মেঘ দেখে অনেক আনন্দ লাগছে। শান্তা দেখাচ্ছে ওই দেখো মেঘ, ওই দেখো মেঘ। শান্তা দেখাচ্ছে ওই যে মেঘ নিচ দিয়েও চলে যাচ্ছে, কত সুন্দর। পাহাড়, নদী বয়ে যায়, পাহাড়ের উঁচু থেকে পানি নিচের দিকে নামছে। এটা হচ্ছে একটা মেঘ। ওই যে পাহাড়ের উপরে দেখেই ভাল লাগছে, চমৎকার। নিজের চোখে না দেখলে বিশ্বাস করানো বড়ই মুশকিল। যদি গ্যাংটক থেকে লাচুং যান রাতের বেলা, সকালে ঘুম থেকে উঠেই সে এক অপরূপ দৃষ্টি, মনটা জুড়ে যাবে, ক্লান্তি সব দূর হয়ে যাবে। এত সুন্দর আল্লাহর সৃষ্টি যা নিজের চোখে না দেখলে বিশ্বাসযোগ্য নয়। ওকে দেখা যাচ্ছে, চমকে যাচ্ছে খুশিতে। দেখাচ্ছে ওই যে মেঘ নিচ দিয়ে বয়ে যাচ্ছে, ও অনেক খুশি। ওই যে মেঘ আমাকে শুধু দেখাচ্ছে। আনন্দে আমরা দুজনই আত্মহারা। ছেলে মেয়ে তখন রুমে ঘুমাচ্ছিল। আমরা দুজন একটু হাঁটতে বেরিয়েছি ভোরবেলা শহরটা দেখার জন্য, কেমন প্রকৃতি। পেয়ে আমরা একটু ফটো সেশন করতে লাগলাম। এইভাবে ওভাবে দুজনকে একসাথে কেমন দেখা যায় এই অপরূপ সৌন্দর্যের মধ্যে। অপেক্ষা শুধু আমরা কখন লাচুংয়ের উদ্দেশ্যে বরফের সাথে আমরা খেলা করব, ছেলেমেয়েরা উপভোগ করবে সেই সৌন্দর্য। আমাদের মনে অনেক স্বপ্ন, দেখা যায় কখন যাব 0 পয়েন্ট। করতে 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 একসময় আমাদেরকে ব্রেকফাস্ট করার জন্য হোটেল থেকে ডাকা শুরু করলো যে ব্রেকফাস্ট সময় হয়ে গেছে, গাড়ি এসে দাঁড়িয়ে আছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য সেই 0 পয়েন্ট। অপেক্ষার প্রহর শেষে আমরা হোটেলে যাব, আরেকটু ছবি তোলা যাক। আবার আমরা যার যার মতন একটু ছবি তুলে নিলাম। যাক, ছবিগুলো কেমন হয়েছে দেখে খুবই ভালো লাগলো। অবশেষে রাস্তায় যাওয়ার পালা। কতক্ষণ পরে যাব 0 পয়েন্ট, যেখানের জন্য রাস্তায় আমরা থেমে থেমে ছবি উঠাচ্ছিলাম। রাস্তায় স্নোফল পড়ছিল। শান্তা দেখাচ্ছে এই যে দেখো পড়ছে। চমৎকার দৃশ্য, চমৎকার। স্মৃতিতে আটকিয়ে রাখলাম সেই ক্ষণ। দেখতে দেখতে অবশেষে আমরা চলে আসলাম সেই পাহাড়ের উপরে বরফের মধ্যে। ছেলে মেয়ে বরফে খেলা করছে। চলে এসেছি 0 পয়েন্ট, নর্থ সিকিম। এখান থেকেই ওই যে চায়নার বর্ডার, 0 পয়েন্ট বলে এই জন্য। ইন্ডিয়ার বর্ডার আর চায়নার বর্ডার একসাথে। আমরা খেলছি, বরফে শুয়ে ঘোরাঘুরি করছিল নাজা। সাহাব শীতে কাবু হয়ে গিয়েছিল, নাজাও শীতে কাবু হয়ে গিয়েছিল। ওর মাকে বরফ মারছে। কি খুশি হয়েছিল, খুশির
খেলায় সে বরফে বিছানার মতন শুয়ে শুয়ে খেলা করছিল। তাদের সাথে খেলতে খেলতে আবার আমাদের ফটো সেশন শুরু হয়ে যায়। আমি তার ছবি তুলে দিই, সে আমার ছবি তুলে দেয়। এর মধ্যে একটা কাপল আমাকে ডাকছিল, তারা দুজনেই এসেছিল। ভাইয়া আমাকে একটা ছবি তুলে দিন। শান্তাকে বললাম দাঁড়াও, ওদের দুটো ছবি তুলে দিই বলে আমি ক্যামেরাটা নিয়ে ওদের ছবি তুলছিলাম। এই পোজ সেই পোজ, কত যে আনন্দে আছে তারাও, দেখে খুবই ভালো লাগলো। ফাঁকে নিজের কিছু ছবির পোজও তুলে ফেললাম। শান্তা আমাকে অনেক উপকার করছে, মাঝে মাঝে বলছে দাঁড়াও। এটা এত সৌন্দর্য, আল্লাহর এত সৌন্দর্য, এটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করাটা আসলেই খুব কষ্টকর। আবার যাব হয়তো কোনো একদিন, অপেক্ষায় থাকবো। ছুটি পেলেই ঘুরে আসতে ইচ্ছা করে সেই সব জায়গায়। নেক্সট ভিডিওতে দেখাবো সাঙ্গো লেক। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।